হাই, ষষ্ঠীতে বেরোনোর জন্য রেডি হতে চলে এসেছি। তো দেখো, মোটামুটি আমি রেডি হয়ে চলে এসেছি। চুল কেটেছি দেখানোর জন্যই তো, তাই তো চুল খুলে দিয়েছি। আমাদের পাড়ায় হচ্ছিল পুতুল নাচ, সে কারণে চলে গেছিলাম পুতুল নাচ দেখতে। প্রথমে মন খুলে পুতুল নাচ দেখে নিয়েছিলাম। এত ভিড় ছিল যে আমি কাজ করতে যেতেই পারিনি, দূর থেকে যা করেছি একটু ভিডিও করেছি, তাও কোনো রকম অডিও ক্লিপ রাখতে পারিনি, তার কারণ বাইরে প্রচুর আওয়াজ ছিল। তো মন ভরে একটুখানি পুতুল নাচ দেখে নেওয়ার পর চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো প্রতিবারের মতনই ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম। দেখো রাস্তার লোকজন, তার মধ্যে 4 চাকা। কেমন করেছে জানি না, মোটামুটি ভালো লেগেছে আমার প্যান্ডেলটা। অন্য বাড়ির থেকে আলাদা ছিল এখানে প্যান্ডেল। প্রতিমাটা জাস্ট ওয়াও ছিল, অসাধারণ লেগেছে, খুব ভালো প্রতিমা তৈরি করেছিল। তারপর দেখো মণ্ডপটাও খারাপ না, মণ্ডপটাও যথেষ্ট সুন্দর। আমাদের এখানে এখন ভালো ভালোই মণ্ডপ তৈরি করা হয়। আর এই জায়গাটাতে প্রতি বছর এরকমই সিনারির উপরে ঠাকুর থাকে। এবারে সিনারিটা যদিও আলাদা ছিল, লাইটিংয়ের কাজ এটা থাকেই প্রতি বছর এখানে। আমি যেহেতু খুব একটা ভালো ক্যামেরাম্যান নই, তাই কোনো জায়গাতে আমার ভালো কিছু দেখতে পারবে না। আমরা একটু ঢং করছিলাম, আর ইনি এই বাবলটা নিয়ে বাচ্চাদের মতো দৌড়াতে যাচ্ছিল। দেখো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আর এই ঠাকুরটা বিশ্বাস করো এত সুন্দর লেগেছে, আমি আমার এত বছরের জীবনে কোনো দিন দেখিনি। তারপর আমরা একটু বুমেরাং ট্রাই করছিলাম, সব ঢং ঢং করে আবার চলে গেছিলাম ঠাকুর দেখতে। এখানে লাইটিংটা খুবই সুন্দর ছিল, এখানে আগে কখনো এরকম লাইটিং দেখিনি, এই প্রথম দেখলাম। আর বাঙালির ঐতিহ্য হিসেবে ওরা আসন, কুলো, তালপাতার পাখা এগুলো রেখেছিল। কী সুন্দর না, বাঙালিদের এগুলো দেখেই ভালো লাগে। প্রতিমাটা তো কিছু বলে। এই জায়গাটায় মণ্ডপের থিম ছিল আমাদের হারিয়ে যাওয়া ছেলেবেলা। এই যে একদিকে ফেসবুক টুইটারে আমরা আটকে গেছি, আর অন্যদিকে কোথায় আমরা ক্রিকেট, তারপর তোমার দাবা এসব খেলা করতাম। দেখো ক্রিকেটের ব্যাট বলগুলোকে খাঁচার মধ্যে জন্য আটকে দিয়েছে। আমাদের ছোটোবেলাগুলো এগুলো দেখে যথেষ্ট সুন্দরভাবে মনে পড়ছিল, কিন্তু কিছু করার নেই। হারিয়ে যাওয়া ছেলেবেলা তো হারিয়ে যাওয়াই হয়, চাইলেও তো আর ফিরে আসবে না। যাই হোক, এখানে মণ্ডপের থিমটা এটা ছিল, আর বাকি থিম ছিল কালভৈরবের থিম। প্রতিমাটাও অন্যরকম ছিল, বেশ সুন্দর প্রতিমা ছিল। তারপর আমরা এগিয়ে গেছিলাম, এই পাড়াতেই হরগৌরী ঠাকুরের মন্দির আছে। আর তারপর এই যে সুন্দর একটা প্রতিমা, সবশেষে পাড়ার ঠাকুর। আমরা খেয়েছিলাম বিরিয়ানি, আর আমার ভাই প্রথমে ক্যাব করছিল। তারপর ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে এবার ঘুমের পালা। চলো টাটা।